সামনেই পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভার নির্বাচন। হাতে গোনা আর কয়েকটা মাস রয়েছে, 2 থেকে 3 মাস রয়েছে। তার মধ্যেই নির্বাচন হয়ে যাবে, ফলাফলও বেরিয়ে যাবে। আর আই থিঙ্ক 5 মে সরকার গঠন হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিংবা মার্চ মাসের প্রথম দিকে কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। তো এই বিধানসভার নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো এই 2026-এর বিধানসভার নির্বাচনে কে জয়ী হতে চলেছে, কে কতগুলো আসন পেতে চলেছে, এই নিয়ে জনমত সমীক্ষা চলে এসেছে। জানুয়ারি মাসের জনমত সমীক্ষা চলে এসেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কে এগিয়ে, কে কতগুলি আসন পেতে পারে এবং 2026-এর বিধানসভার নির্বাচনে কার জেতার চান্স বেশি রয়েছে, তৃণমূল না বিজেপির জেতার চান্স সবচাইতে বেশি রয়েছে। আমরা যদি 2021-এর বিধানসভার নির্বাচনকে দেখি, সেখানে আমরা দেখতে পাবো তৃণমূল 213টি আসন পেয়েছিল, বিজেপি মাত্র 77টি আসন পেয়েছিল। যেখানে আমরা মানে জানতে পেরেছিলাম, বুঝেছিলাম, বিভিন্ন সমীক্ষা থেকে জানা যাচ্ছিল যে বিজেপি 2021-এর বিধানসভার নির্বাচন জেতার অনেকটাই কাছে ছিল, কিন্তু জিততে পারেনি। উল্টোটা হয়ে গেছে, তৃণমূল অনেকগুলো আসন পেয়ে নিয়েছে, প্রায় 213টি আসন পেয়ে নিয়েছিল এবং বিজেপি মাত্র 77টি আসন পেয়েছিল। এবং তৃণমূলের যে ভোট শেয়ার ছিল সেটা ছিল 44%, বিজেপির 38%। এবং আমরা সেখানে একটা ছোট্ট জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে বিজেপি প্রায় 100টা আসন মতো 5 থেকে 10 হাজারের ব্যবধানে কিন্তু হেরেছিল। ভোটের ব্যবধান যেটা ছিল 5 থেকে 10 হাজারের ব্যবধান 100টা আসনে। তো এই 100টা আসন যদি বিজেপি এবার জিততে পারে, তাহলে কিন্তু বিজেপির জেতার চান্স, মানে বিজেপি প্রায় সরকার গড়েই দেবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু তৃণমূল বসে থাকবে না, তৃণমূলও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে এবং তৃণমূল জেতার জন্য যত মানে কাজ করার সেগুলো করবে, যত নিচে নামবে। কারণ এবার যুদ্ধটা কিন্তু ওরকম ভাবে হবে না, এবার যুদ্ধটা পুরোপুরি হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার তৃণমূল জিতবে না বিজেপি জিতবে সেটা তো রেজাল্ট বলবে। কিন্তু জনমত সমীক্ষা কি বলছে, জনমত সমীক্ষা আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। জনমত সমীক্ষা যেটা বলছে, বিজেপি এই 2026-এর বিধানসভার নির্বাচনে 148টি আসন পেতে চলেছে, 148 থেকে 160টি আসন পেতে চলেছে এবং তৃণমূল সরকার 131-এর নিচে নেমে যাবে। 120 থেকে 131-এর মধ্যে আসন পেতে চলেছে, এরকমই হতে চলেছে। সিটের ব্যবধান বাকিরা এরকম 12টা পাবে, 1-2টা এরকম পাবে, ঠিক আছে। কিন্তু এরকমই সিটের ব্যবধান হতে চলেছে। এটা দুটোর মধ্যে হতে পারে, হয় বিজেপি এরকম পেতে পারে যে 131 থেকে 40-এর মধ্যে পাবে এবং তৃণমূল ওই 140 এরকম থাকবে, মানে দুটোর মাঝখানে থাকবে। কিংবা এরকমও হতে পারে বিজেপি প্রায় 180+ আসন পেতে পারে। কেন বলছি, বিজেপি যে 77টি আসন পেয়েছে, সেখানে 77টি আসনে বিজেপির পাকার মজবুত আছে, মানে ওই 77টি আসন বিজেপি পাবে, এটা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। কিন্তু যে 100টি আসন বিজেপি হেরেছিল 2021-এর বিধানসভার নির্বাচন, সেখানে আমরা লক্ষ্য করি 5 থেকে 10 হাজারের ব্যবধানে হেরেছে, ঠিক আছে, বিজেপি হেরেছে। সেই ভোটটা কিন্তু পুরোপুরি তৃণমূলের দিকে শিফট হয়েছে, 5,000 10 হাজারের ব্যবধানটা, কারণ তখন এসআইআর হয়নি। এবার কিন্তু এসআইআর হচ্ছে, ঠিক আছে। এবার এসআইআর হচ্ছে, প্রায় 58 লক্ষ অলরেডি বাদ গেছে, 1 কোটির কাছাকাছি বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1 কোটি বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি এই 1 কোটি বাদ চলে যায়, বিজেপির সেই 100টি আসন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। বিজেপি সেই 100টি আসন পাবেই পাবে এবং বিজেপি প্রায় 177 থেকে 80টি আসন পেতে পারে। তৃণমূলের ভোটটা যদি আমরা দেখি, বেশিরভাগটাই পাই মুসলিম সম্প্রদায় থেকে। মুসলিমরা 35% যেটা রয়েছে, তারা পুরো ভোটটাই কিন্তু বিজেপিকে দেয় না, পুরো ভোটটাই দেয় টিএমসি কে, একদম 1%ও বিজেপিকে কিন্তু দেয় না। এবং হিন্দুদের ভোট কিন্তু কাটে, হিন্দুদের ভোট কেটে কিন্তু তৃণমূলের দিকে যায়, পুরো ভোটটা কিন্তু বিজেপি পায় না। কিন্তু এবার যে সম্ভাবনাটা রয়েছে, মানে যে দেখা যাচ্ছে সমীক্ষা অনুযায়ী, বিজেপি সেই হিন্দু ভোটটা পুরোপুরি পেতে চলেছে এবং মুসলিম ভোট এবার কাটতে চলেছে। কারণ মুসলিমদের উপর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুসলিমদের তোষণ করা হয়েছে, মুসলিমরা সেটা বুঝে গেছে এবং মুসলিমদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, ইউজ করা হয়েছে, তাদের ওবিসি থেকে বঞ্চিত করে দেওয়া হলো, তারপরে তাদের ওয়াকফ আইন লাগু করে দেওয়া হলো। তো এ থেকে মুসলিমরা কিন্তু ক্ষুব্ধ। এবার মুসলিমরা তৃণমূল সরকারকে চাইছে না, তারা চাইছে অন্য একটা সরকারকে, মিম কিংবা যেটা এই করেছে হুমায়ুন কবির তৈরি করেছে, সেই পার্টিগুলোকে আনতে, বা যাতে তাদের যে আওয়াজ সেটা তুলে ধরতে পারে সবার সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছে না এখন, হিন্দুত্ববাদী মানে হিন্দু ভোটগুলো যেহেতু ছুটে যাচ্ছে, তার জন্য মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন এগুলো তৈরি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত। কিন্তু এবার বিজেপি ভোটটা কিন্তু পুরো ছাক্কা ভাবে
বিজেপির দিকে পেতে চলেছে, বিজেপি পেতে চলেছে, আর বাকি যে মুসলিম ভোটটা সেটা কিন্তু কাট হতে চলেছে, ঠিক আছে। তো এখানে বিজেপির জেতার চান্সটা মানে বেশিরভাগটাই রয়েছে, কিন্তু বিজেপিকে আরো অনেক কাজ করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, তৃণমূলের দুর্নীতিগুলো সবার সামনে তুলে ধরতে হবে, এই কাজগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। মানুষকে বোঝাতে হবে যে শিল্প কর্মসংস্থান এগুলো বিজেপি করবে এবং করতেই হবে পশ্চিমবাংলায়, কারণ পশ্চিমবাংলার অবস্থা বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই খারাপ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার উন্নয়নের কথা কিন্তু তুলে ধরতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু ভেদাভেদ ভুলে যারা বিজেপি পার্টি করে তাদেরকে কিন্তু একত্রিত হতে হবে, তবেই কিন্তু কাজটা সম্পন্ন হবে। আর যেটি আছে এবার তৃণমূলের কথা, তৃণমূল এইবার জেতার জন্য, তৃণমূলও জানে যে এবার তার জেতাটা অনেকটাই কঠিন। তৃণমূল জেতার জন্য যত নিচে নামার তত নিচে নামবে, সেই মানুষকে মেরে ফেলে দেওয়া হোক, কেটে ফেলে দেওয়া হোক, আগামী 2 মাস, ঠিক আছে, পশ্চিম বাংলাতে যে কি হতে চলেছে সেটা কল্পনার বাইরে। প্রচুর প্রচুর ঝামেলা, ঝঞ্ঝট, মারামারি এগুলো হতে চলেছে আগামী দিনে পশ্চিম বাংলায়, এটা একদম নিশ্চয়। আমরা জানি পশ্চিম বাংলায় ভোট মানে মারামারি, কাটাকাটি, এগুলো আমরা প্রত্যেকে জানি, কিন্তু এবার সবচাইতে বেশি হবে। এইবার মানুষকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যাই পার্টি করুন, তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আপনাদেরকে কিন্তু ভেদাভেদ সৃষ্টি করলে হবে না নিজেদের মধ্যে, ভোট চলে যাবে, আপনার ফ্যামিলি ভেসে যাবে, ঠিক আছে। ওই একটা দুটো ভোটের জন্য, কয়েকটা টাকা ইনকামের জন্য কারোর জীবন নিয়েন না এবং মারধর করতে যেন না। আপনার দল কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না, একবার যদি আপনি ফেসে যান আপনার দল আপনাকে কোনোদিনও বাঁচাতে আসবে না। তার জন্য বলছি সাবধানে, সতর্কতার সঙ্গে থাকুন। আপনি যেই পার্টি করুন, সমীক্ষা যেটা বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। সমীক্ষা বলছে বিজেপি 148 থেকে 50টি আসন পেতে পারে, তৃণমূল 131টি আসন পেতে পারে। তো এটা সমীক্ষা একটা, ঠিক আছে। ভোট হবে, রেজাল্ট হবে, তখন আমরা সমস্ত বিষয় জানতে পারবো। তো সমীক্ষার বাইরে আমরা না, সমীক্ষা যেটা বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা একটা সমীক্ষা, বিভিন্ন সমীক্ষা বিভিন্ন মত কিন্তু আসছে, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সমীক্ষা যেটা বলছে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে আছে, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিজেপি জিতবেই, এটা নিশ্চিত, ঠিক আছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।